إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে আমরা জোরে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী মাসিমপুর কেন্দ্রীয় জামি মসজিদ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক আজকের জুমার নামাজে এলাকা এবং সমাজের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইজম সম্মানিত যুবক ভাইরা পর্দার আড়ালে যারা আমাকে শুনতে পাচ্ছেন আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা শুরুতে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং জুমআ মুবারকবাদ জানিয়ে সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে তিনি আমাদেরকে পছন্দ করেছেন, তিনি আমাদেরকে ইবাদতের যোগ্য মনে করে আজকে যথাসময় মসজিদে আসার
বসার, কথা বলার, কথা শোনার, যিনি শারীরিক সক্ষমতা এবং শক্তি প্রদান করেছে, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে ওনার শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব, আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমি ভালো আছি। আমার বন্ধুগণ, আজকে আপনাদের সামনে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আস-সাকরান। আস-সাকরান এটা আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে মাদক, মাদক দ্রব্য, নেশা জাতীয় দ্রব্যের বর্ণনা এবং যুব সমাজের প্রতি নেশা জাতীয় দ্রব্যের প্রভাব কি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, একটা বিষয় মাদক। আরবিতে বলে আস-সাকরান। আস-সাকরুন থেকে শব্দটি নির্গত হয়েছে। এর শাব্দিক অর্থ হচ্ছে নেশা বা নেশা জাতীয় দ্রব্য, যা পান করলে পরে নেশাগ্রস্ত হয়ে যায়। এটাকে পরিভাষা বলা হয় মা ইউখামিরুল আকল, অর্থাৎ যে জিনিস পান করলে বিবেক বুদ্ধি বিকৃত হয়ে যায়, সাধারণ জ্ঞান আর থাকে না, হিতাহিত জ্ঞান লোপ পেয়ে যায়, কাকে কি বলে তার কোনো আর হুঁশ থাকে না, এমন এক জিনিস, ওটার নাম হচ্ছে আস-সাকরান। এটাকে বলে মাদক। এটার নাম কি? মাদক। মাদক বলতে আমরা বুঝি পানি জাতীয় কিছু খাওয়া, শুধু এটা মাদক নয়। মাদক বলা হচ্ছে মা ইউখামিরুল আকল, যা বিবেক বুদ্ধিকে বিকৃত করে দেয়, তার সবটাই হচ্ছে মাদক। তার সবটা কি? মাদক। এই মাদক সম্পর্কে আজকের আলোচনা। মাদক অর্থাৎ মদ, এটাকে আবার আল খামরুন বলা হয়, মদ বলা হয়। ইসলামের ইতিহাসে কিন্তু এটা প্রথমে জায়েজ ছিল। ইসলামের প্রাথমিক যুগে মদ খাওয়া কি ছিল? জায়েজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা গেলেন, তিনি মদিনা গিয়ে দেখলেন সেখানে মানুষ অহরহ মদ পান করছে আর জুয়া খেলছে। জুয়া খেলা যাচ্ছিল ইসলামের প্রথম যুগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা গেলেন, তিনি দেখলেন মানুষ মদ খাচ্ছে আর জুয়া খেলে মানুষ আয় রুজি করছে, কামাই রুজি করছে, সেইটা দিয়ে তাদের পরিবার পরিজন চলছে। সাহাবায়ে কেরাম তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মদ পান করছি, জুয়া খেলতেছি, ইসলামের দৃষ্টিকোণ থেকে ইসলাম কি বলে? মদ ইসলামের প্রথম যুগে ভালো একটা খাবারের এটা পরিণত ছিল। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِن ثَمَرَاتِ النَّخِيلِ وَالْأَعْنَابِ تَتَّخِذُونَ مِنْهُ سَكَرًا وَرِزْقًا حَسَنًا إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَعْقِلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা খেজুর গাছ আর আঙ্গুরের গাছের ফল থেকে তোমরা মাদক গ্রহণ করে থাকো। আল্লাহ বলছে, তোমরা খেজুর গাছ আর আঙ্গুরের গাছের ফল থেকে তোমরা মাদক গ্রহণ করো, রিজকান হাসানা, এবং উন্নত মানের খাবার তোমরা দুইটি গাছ থেকে গ্রহণ করো। আল্লাহ এখানে বলছে তোমরা খাজুর গাছ আর আঙ্গুর গাছ, দুই গাছের ফল থেকে তোমরা মাদক গ্রহণ করো, মাদক মদ তৈরি করো, এবং রিজকান হাসানা, উন্নত মানের খাবারও নাও। কারণ খেজুরের মধ্যে বিভিন্ন জাতের খেজুর আছে। মরিয়ম খাজুর আছে না নাই? সবচেয়ে জাতের খাজুর যেটা আজোয়া খাজুর আছে না? নানান প্রজাতির খাজুর। আঙ্গুরকে শুকিয়ে কিশমিশ বানানো হয়, আঙ্গুর দিকে, ঠিক না? আঙ্গুরকে শুকিয়ে কিশমিশ বানানো হয়। আর খেজুরের মধ্যে নানান প্রজাতির বিভিন্ন ক্লাসের খেজুর পাওয়া যায়। এগুলো হচ্ছে ভালো মানের খাবার। তা আল্লাহ বলছেন যে তোমরা খেজুর গাছ আঙ্গুর গাছের ফল থেকে মাদক গ্রহণ করো, মাদক তৈরি করো, মাদক বানাও, এবং
সাথে সাথে বলছে উন্নত মানের খাবারও তোমরা গ্রহণ করতে পারো। এখানে মাদককে নিষেধাজ্ঞা করা হয়নি। এই আয়াতে কারিমায় আল্লাহ মাদককে একটা খাবার হিসেবে ঘোষণা করেছেন, অ্যানাউন্স করেছেন। কিন্তু নবীজি যখন মদিনায় গেলেন, মদিনার লোকজন যখন বিশ্বনবীকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে মদ পান করি আর যে জুয়া খেলি, এই দুইটোর ব্যাপারে ইসলাম কি বলেছে? নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীম আয়াত নাযিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ। আরবের লোকরা বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, মদ আর জুয়ার ব্যাপারে আপনার মতামত কি? নবীজি বলছেন, মদ আর জুয়ার মধ্যে রয়েছে মারাত্মক গুনাহ। মদে আর জুয়ার মধ্যে কি আছে? গুনাহ আছে। কুল ফীহিমা ইসমুন কাবীর। নবীজি বলছেন যে আপনি বলে দেন এই দুটোর মধ্যে, মদ আর জুয়া, এই দুটোর মধ্যে বড় বড় গুনাহ আছে। ওয়া মানাফিউ লিন-নাস, আবার আল্লাহ বলছেন আবার এইটাও আছে যে মানুষের জন্য কিছু কল্যাণও আছে, উপকারও আছে। তাহলে মদের মধ্যে গুণও আছে, আবার কিছু উপকারও আছে। কোরআনের ভাষায় এটা আল্লাহর কথা। ওয়া মানাফিউ লিন-নাস, আপনি বলে দেন যে মাদক এবং জুয়া খেলা এই দুটোর মধ্যে বড় গুনাহ আছে এবং মানুষের জন্য কিছু উপকারও আছে। ওয়াইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে উপকারের চেয়ে অপকার বেশি আছে। উপকার যত না উপকার, তার চাইতে বেশি হচ্ছে কি ক্ষতি। উপকারটা কি? মদ খেলে পরে শারীরিক একটা শক্তি বৃদ্ধি পায়, ইনস্ট্যান্ট এক ধরনের শিহরণ অনুভূতি যারা পান করে। আমরা তো তাফসীরের মধ্যে পড়ছি বা কিতাবের মধ্যে পড়ে এটা বলতেছি, মদ খাইলে পরে নাকি শারীরিক শক্তি বৃদ্ধি পায়, একটা মস্তিষ্কের মধ্যে, শরীরের মধ্যে এক ধরনের তেজস্বী শিহরণ জেগে ওঠে। নিজেকে রাজা, নিজেকে বাদশাহ, নিজেকে বীর বাহাদুর হিসেবে নাকি মনে করা হয়, ঠিক কিনা? গোটা পৃথিবীর মালিক নিজের কাছে মনে হয়, সব কিছু নিজের। এটা হচ্ছে মদের উপকার। নিজেকে কিছুক্ষণের জন্য এক ধরনের দারুণ একটা অনুভূতি জাগ্রত করে মদে। এই উপকারটা শুধুমাত্র দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ, আখিরাতে এটার কোনো উপকারই নেই। আর জুয়ার মধ্যে কি উপকার? জুয়ার মধ্যে উপকার হচ্ছে জুয়া খেলে যদি জিতে যায় তাহলে তার কিছু টাকা পয়সা লাভবান হয়, তাও দুনিয়ার মধ্যে। জুয়া খেলতে 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 টাকার হঠাৎ অনেক টাকা মালিক হয়ে গেছে, এটা তার দুনিয়ার উপকার। কিন্তু বিপরীত দিকে একজনের মালিক হলেও আরেকজনের ফকির হয়ে যায় কি যায় না? পাওয়া যায়। তো এটা হচ্ছে দুনিয়ার উপকার। এই জন্য আল্লাহ বলছে ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য কিছু উপকার রয়েছে সামান্য। তবে পরে দিয়ে আবার আয়াতে বলছে ওয়াইসমুহুমা আকবার, তবে উপকারের চাইতে অপকার হচ্ছে সবচেয়ে বেশি বড়। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন যে মদ আর জুয়া এমন একটা জিনিস, এই দুটোর মধ্যে উপকার আছে, অপকার বেশি আছে। আল্লাহ বলেন এটা তোমরা খেও না, তখনও আয়াত নাজিল হয় নাই। মদকে আল্লাহ 3 ধাপে নিষেধাজ্ঞা জারি করেছেন। একবারে আল্লাহ মদ নিষেধ করেন নাই। কয়বারে করছেন? 3 বার। কারণ কি? কারণ হচ্ছে মদ যারা পান করে, মদ যারা খায়, এটা নাকি এত বেশি নেশা জাতীয়, এটা ইচ্ছে করলে একবারে কেউ ছাড়তে পারে না। যা পান করলে জ্ঞান বিকৃত হয়ে যায়, সাধারণ জ্ঞান লোপ পেয়ে যায়, তাকে মাদক বলে বা নেশা জাতীয় দ্রব্য বলে। এটার আধুনিক অনেকগুলো নাম আছে। কোকেন আছে না, বাবা, ইয়াবা, গাঁজা, হেরোইন, এই সবগুলোই কিন্তু মূলে মাদক। সবগুলো কি মাদক? সবগুলো নেশা সৃষ্টি করে। যে জিনিস বেশি খাইলে নেশা জাগায়, সেই জিনিস কম খাওয়াও কি হারাম। যদি আর সামান্য খাই না, এটাও হারাম। যেটা বেশি খেলে মাতলামি করে, সেটা একটুখানি খেলেও এটা কি হারাম বলা হয়েছে। তো সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যখন প্রশ্ন করলো, নবীজি বলছেন এই দুইটার মধ্যে আছে বড় গুনাহ আর সামান্য কিছু উপকার। তবে উপকারের চাইতে অপকারটা হচ্ছে বেশি। অপকার কি? তার হিতাহিত জ্ঞান আর থাকে না, সে মানুষকে মানুষ মনে করে না, নিজের বাবা মা আত্মীয় স্বজন কাউকে সে চিনতেও পারে না। সে মনে করে রাজ্যের মালিক সে। মদ খেয়ে বলে তোর কাছে আমার কোটি কোটি টাকা পাই, এই দেশ আমার, এই জায়গা আমার, মাতলামি করে, আছে না? কারণ তার সাধারণ জ্ঞান তখন সে আর থাকে না। এবং
ধর্মীয় সে ধর্মের জ্ঞানটাও তো বিলুপ্ত হয়ে যায়, যার কারণে সে যা ইচ্ছা তাই করতে পারে, কারণ তার সাধারণ জ্ঞান তখন আর থাকে না। বিদায় মদের উপকারের চাইতে অপকারটা সবচেয়ে কি বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা মদিনার মধ্যে গেলাম। মদিনায় যখন আমরা গেলাম, মদিনার কিছু লোক আমাদেরকে দাওয়াত করছিল। হযরত আলী বলে, আমরা দাওয়াত খেতে গেলাম। দাওয়াত খাওয়ার পরে আমাদেরকে মদ দেয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের সাথে ছিল হযরত আব্দুল্লাহ ইবনে আউফ। মাগরিবের নামাজের সময় হয়ে গেল। যখন মাগরিবের আযান দেয়া হয়ে গেল, আমরা ইমামতের জন্য আব্দুল্লাহ ইবনে আউফকে আমরা দাঁড় করিয়ে দিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে আউফ মদের নেশা তার মস্তিষ্কের মধ্যে এত বেশি ছিল, তিনি যখন মাগরিবের ইমামতির জন্য দাঁড়ালেন, তিনি সূরাতুল কাফিরুন পড়তে লাগলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হযরত আব্দুল্লাহ ইবনে আউফ সূরা কাফিরুনের মধ্যে এলোমেলো করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের নিকটেও যেও না। নামাজ পড়তে আল্লাহ নিষেধ করে নাই, নামাজের নিকটে যাইতে আল্লাহ নিষেধ করছেন। তার মানে মসজিদের দ্বারের কাছেও আসিও না। কেউ যদি নেশা করে, নেশাগ্রস্ত অবস্থায় আল্লাহ পাক বলছে তোমরা নামাজের নিকটেও যেও না, পড়া তো দূরে থাক। কারণ নেশাগ্রস্ত অবস্থায় যদি নামাজে দাঁড়ায়, তাহলে তার সূরা ঠিক থাকবে না, তার ওযু আছে কিনা তাও ঠিক নাই, পশ্চিম কোন দিকে কেবলা তাও তার কোনো কিছু ঠিক থাকবে না। বিদায় নেশাগ্রস্ত অবস্থায় আল্লাহ বলছেন যে না, নেশা যখন তোমরা করবা, ওই অবস্থাতে গিয়ে তোমরা নামাজ পড়বে না। তখনও মদকে আল্লাহ নিষেধ করেন নাই। এই আয়াতে বলে দেওয়া হয়েছে যে শুধুমাত্র নামাজের সময় তোমরা নেশা করিও না। তখন সাহাবায়ে কেরাম নামাজের সময় হলে বলতো যে নেশা করা যাবে না, তখন একটা ঘোষণা দিত, তখন মানুষ নেশা করতো না, নামাজে চলে আসতো। নামাজ পড়া শেষ হলে পরে আবার আগের মতো নেশা, মদ খাওয়া শুরু করতো, কারণ মদ তখনও জায়েজ ছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সূরা আল মাইদার সর্বশেষ আয়াত নাজিল করে আল্লাহ চূড়ান্তভাবে নিষেধ করে দিলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ খাওয়া, মাদক দ্রব্য গ্রহণ করা, ওয়াল মাইসির, আর জুয়া খেলা, ওয়াল আনসাবু, দেবদেবীর মূর্তি পূজা করা, ভাগ্য নির্ধারণকারী তীরকে বিশ্বাস করা। আল্লাহ বলছেন রিজজুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? আগের 2-3 আয়াত আল্লাহ এই সমস্ত কথা বলেননি। আল্লাহ বলছে এটার মধ্যে উপকার আছে, অপকার আছে, উপকারের চেয়ে অপকার বেশি। পরে আবার দ্বিতীয় ধাপে বলছে এটা খেয়ে তোমরা কেউ নামাজে যাও না, তোমাদের সেন্স ঠিক থাকবে না, সেন্স হইলেই পরে নামাজ পড়তে পারবা, তখনও নিষেধাজ্ঞা করে নাই। তৃতীয় পর্যায়ে চূড়ান্তভাবে আসে বলতেছে এটা যারা খাবে, রিজসুম মিন আমালিশ শাইতান, মদ খাওয়া, জুয়া খেলা, দেবদেবীর পূজা করা, ধনুক তীরের উপর বিশ্বাস করা, এগুলো হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? এখন যারা মদ খাবে, আল্লাহর এই কোরআনে কারীমের আয়াতের আলোকে সে কার কাজ করবে? শয়তানের কাজ করবে। কেন শয়তানের কাজ এটা? আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতে আবার বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহি ওয়া আনিস সালাহ। আমার আল্লাহ বলছেন শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের দুই পক্ষের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দিতে চায়, বিদ্বেষ সৃষ্টি করে দিতে চায়, আজান দিলে নামাজ থেকে তোমাদেরকে বাধা দিতে চায়, আল্লাহ জিকির থেকে শয়তান তোমাদেরকে বাধা দিতে চায়। এই জন্য এইটাই হচ্ছে শয়তানের কাজ। ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ পাক বলছেন এরপরেও কি তোমরা মদ ছেড়ে দিবে না? এই আয়াতে আল্লাহ চূড়ান্তভাবে বলছে এটা তোমরা খাবে না, পান করবে না, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি সফল হতে চাও। মদ, জুয়া, দেবদেবীর পূজা, তারপরে ধনুকের
ভাগ্য নির্ধারণকারী তীর এই জাতের এগুলোর উপর বিশ্বাস করা, এগুলো হচ্ছে হারাম। ইসলাম চূড়ান্তভাবে মদকে এখন নিষেধ করে দিয়েছেন। বর্তমান সময় এখন কি ইসলামে মদ খাওয়া জায়েজ না না জায়েজ? বলেন বলেন, ইসলামকে মদ খাওয়া হারাম না জায়েজ? হারাম। তাহলে এখন আর ইসলামের আগের যুগের কোন ইতিহাস টেনে যদি বলে আগে ছিল জায়েজ, এখনো জায়েজ না। এখন আর মদ খাওয়া চূড়ান্তভাবে হারাম। 5টা জিনিস থেকে মদ তৈরি করা হয়: আঙ্গুর, খেজুর, গম, যব আর মধু। এই 5 জিনিস দিয়ে মদ তৈরি করা হয়। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলছেন এই 5টা জিনিস থেকে মদ কিভাবে উৎপন্ন হয়। বলছে আঙ্গুর, খেজুর, যব আর গমকে একটা বিশেষ প্রক্রিয়ায় দীর্ঘদিন ভিজিয়ে রেখে পচিয়ে মদ তৈরি করা হয়। আঙ্গুর, যব, খেজুর আর এই গমকে একটা বিশেষ প্রসেসের মাধ্যমে দীর্ঘদিন পানির মধ্যে ভিজিয়ে রেখে এটাকে পচাইয়ে তারপরে এটাকে মদের সিস্টেমে নিয়ে আসেন। এরপরে আমাদের দেশে তাল গাছের রস দিয়েও পাড়ি মদ তৈরি করা হয়, তাল গাছের রস দিয়ে মদ বানানো হয়। আবার ভাতকে পচিয়ে গলিয়ে বাংলা মদও তৈরি করা হয়, আছে না? বাংলা মদে তৈরি করা, এগুলো হচ্ছে মদ বানানোর উপকরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদের সাথে সম্পৃক্ত 10 জনকে বিশ্বনবী অভিশাপ করেছেন। যে মদ প্রস্তুত করে তার উপর অভিশাপ করেছেন, যে মদ বানায়, যার জন্য মদ বানায়, যে মদ বিক্রি করে, যে মদ পান করে, যে মদের টাকা বিক্রি করে, কোনো কিছু বক্ষণ করে, যে মদ তৈরির জন্য উপকরণ ক্রয় করে, যে মদ সাপ্লাই করে, যে দোকান মদ পরিবেশন করে, এরকম 10 শ্রেণীর লোকের উপর নবীজি লানত করেছেন। তাহলে মদ খাওয়া যেমন হারাম, মদ বিক্রি করাও হারাম। কেউ যদি বলে আমি তো খাই না, মাঝে মধ্যে বিক্রি করি, তাহলে এই বিক্রি করার উপর বিশ্বনবী লানত করেছেন, এটা হারাম। অনেক কিছু আছে বিক্রি করার জন্য, মদ বিক্রি করা এটা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো ব্যক্তি মদ পান করে তখন তার ঈমান থাকে না। আল্লাহর নবী বলছেন যখন কোনো ব্যক্তি জিনা করে তখন তার কাছে ঈমান থাকে না। যখন কোনো ব্যক্তি চুরি করে তখন তার কাছে ঈমান থাকে না। যখন কোনো ব্যক্তি লুণ্ঠন করে, লুটতরাজ করে, তখন তার কাছে ঈমান থাকে না। যখন কোনো ব্যক্তি মদ পান করে তখন তার কাছে তো ঈমান থাকে না। ঈমান আর মদ কোনোদিন একসাথে থাকতে পারে না। নবীজি বলছেন অন্য হাদিসে যে মদ পানকারী যখন মদের গ্লাস হাতে নেয় তার কলিজা থেকে ঈমানটা তার মাথার উপরে চলে যায়, ঈমান তখন মাথার উপরে ঝুলন্ত অবস্থায় থাকে। ওই ব্যক্তি যখন মদ খাইতে শুরু করে তখন তার হৃদয়ের মধ্যে ঈমানের ন্যূনতম কিছু থাকে না। মদ পান যখন শেষ হয়ে যায় আবার ঈমান তার হৃদয়ের মধ্যে অন্তঃকরণে আসি। নবীজি বলছেন কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নেশা প্রদান করে, নেশা করে এমন সব কিছু হচ্ছে হারাম। মদের আধুনিক অনেক নাম আছে, যেটা একটু আগে বললাম, ইয়াবা, গাঁজা, বাবা, হিরোইন আছে না, বায়াগ্রা, প্যাথোড্রিন, এই জাতীয় এবং ফেন্সিডিল সহ ইন্ডিয়ার কিছু কাশির ওষুধ আছে, ওটার মধ্যেও মাদকাসক্ত আছে। তো এগুলো হচ্ছে নানান ধরনের নাম, কিন্তু মূল সবগুলো হচ্ছে নেশা। এই সবগুলোই নেশা করে। এই নেশার কারণে এই সব কিছু কুল্লু মুসকিরিন হারামুন, সমস্ত নেশা দান করে, নেশা আনে এমন সব কিছু হারাম। নবীজি বলছেন এগুলো সবগুলো হচ্ছে মদ। ফামান শারিবাল খামরা ফি দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মদ পান করলো, তওবা করলো না, মদ পানের অভ্যাস নিয়ে মৃত্যুবরণ করলো, তাহলে জান্নাতে তাকে মদ দেওয়া হবে না। কারণ জান্নাতের মধ্যে মদের ব্যবস্থা আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, জান্নাতের মধ্যে 4টা নদী আছে। একটা হচ্ছে দুধের নদী, একটা হচ্ছে সাদা পানির নদী, একটা হচ্ছে মধুর নদী, আরেকটা হচ্ছে মদের নদী। মদের যে নদী আছে সেই মদের নদী থেকে যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ মদ দান করবেন, মদ পরিবেশন করবেন। দুনিয়ার মদ খেলে মাতলামি করে, মানুষকে মানুষ চেনে না, কিন্তু জান্নাতের মদের মধ্যে মাতলামির কোনো বিষয় নাই। আল্লাহ জান্নাতের মদের জন্য আল্লাহ তুমি আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। দুনিয়াতে যারা মদ খাবে 1 কিঞ্চিত, 1 ডুব, 1 গ্লাস, 1 বোতল, নবীজি বলছেন জান্নাতে তার জন্য মদ হারাম হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার ভাইরা, আমার বোনেরা যারা আমাকে শুনতে পাচ্ছেন, খবরদার 2 হাত জোড় করে বলি, নিজে মদ খাবেন না। সমাজের মধ্যে মদের প্রচলন, মদের বিক্রি, সবগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ মদ হচ্ছে সমস্ত মন্দের চাবিকাঠি। নবীজি বলছেন সমস্ত অপকর্মের মূল যেটা, সেটার নাম হচ্ছে কি? মদ। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল করবে না। বলেন নাউজুবিল্লাহ।
যে ব্যক্তি মদ খাবে 40 দিন পর্যন্ত সে আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু আল্লাহ বলছেন না, নবী বলছেন না তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। 40 দিন পর্যন্ত নামাজ পড়লে কবুল হবে না, 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবে না। কারণ কি? কারণ হচ্ছে সে মদ পান করলো, আর মদ পানকে নিষেধ করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলছে এটা মানুষের কাজ নয়, এটা কার কাজ? শয়তানের কাজ। মদ খাওয়া কার কাজ? জুয়া খেলা কার কাজ? মূর্তি পূজা করা কার কাজ? শয়তানের কাজ। রিজজুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ। এই জন্য এগুলো থেকে বিরত থাকতে হবে। যে ব্যক্তি মদ পান করে সে নির্লজ্জ হয়ে যায়। যে মদ পান করে তার কোনো লজ্জা শরম কি থাকেনি, সে নির্লজ্জ, অশৃঙ্খল, সবচাইতে বাজে ছেলেদের তালিকায় তার নাম থাকে। সমাজের মধ্যে যারা, যে সমস্ত যুবকরা সমাজে মদ পান করে তারা চুরি, চামড়ামি, বাটফারি, রাত দিন তারা শুধু এই সমস্ত দান্দা নিয়ে থাকে। কারণ মদ যদি সে একবার খেতে না পারে, তার মধ্যে যে মদের টক ওঠে, তখন সে নানান ধরনের সামাজিক অপরাধের সাথে যুক্ত হয়ে যায়, ঠিক কিনা বলুন? তখন সে চুরি করে, তখন মোবাইল চুরি করে, লাইট চুরি করে, গছ চুরি, গরু চুরি, দুনিয়া সব, কারণ তাকে মদ খেতেই হবে। তখন তার সে অস্থির হয়ে যায়, কারণ এটা তার লজ্জা শরম এটাকে বিকৃত করে অমানুষের কাতারে পৌঁছে যায়। মদ গ্রহণকারী আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়। যে মদ পান করে তে আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়, তার কাছে কোনোদিন টাকা থাকবে না, অভাব। মানুষের কাছে দাঁড় চায়, কিছু টাকা দাও, আসলে বলে অন্য কিছু খাবো, গিয়ে বাবা খায়, আসেন এরকম গাঁজা খায়। সমাজের তরুণদেরকে এই মদ, গাঁজা, ঘুষ, জুয়া, এগুলো তরুণদের, আপনারা যারা তরুণ, আপনারা যারা সচেতন, তাদেরকে এগিয়ে আসতে হবে, ঠিক কিনা বলুন? আমার বলা হচ্ছে বলার জন্য বলা, সবাই শুনবেন, হয়তো আল্লাহ হেদায়েত করলে কেউ খাবে না, কিন্তু এটাকে একেবারে সামাজিকভাবে নির্মূল করতে হলে সামাজিক একতার দরকার আছে না নাই? আস্তে আস্তে কিন্তু সমাজ ঠিক হয়ে যাবে। এই জন্য উদ্যোগী নিতে হবে সামাজিকভাবে সবাইকে। আপনারা যারা এখানে আছেন, সমাজপতি এবং সমাজের যুবক ভাইরা, এই মাদক যদি এলাকার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় যারা খান, যারা বিক্রি করেন, তারা কিন্তু জানেন এইটা থেকে স্বেচ্ছায় এই অভ্যাস স্বেচ্ছায় আপনারা পরিত্যাগ করুন। নতুবা সামাজিকগতভাবে আপনারা একটা বসেন, সেখানে আমি অদম্য থাকবো ইনশাআল্লাহ। আপনারা তো থাকবেনই, আপনারাও থাকবেন, আমরাও থাকবো। কারণ এই ধরনের মদের নামে হিরোইন, গাঁজা, ইয়াবা, কোকেন সহ সব কিছু তিলে 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 আপনি অশান্তি ভোগ করবেন। এখন থেকে যদি এটা সিদ্ধান্ত নেওয়া হয়, মনে করবেন না আমার সন্তান আমি ঢাকাতে পড়াচ্ছি, আমার সন্তান আমি ভালো স্কুলে পড়াচ্ছি, কবছর আপনি তাকে বাইরে রাখবেন। কোনো না কোনো সময় এই লিঙ্কের সাথে যদি সে যুক্ত হয়ে যায়, তখন সে খোদা না করুক হয়তো তার সাথে জড়িত হয়েই যেতে পারে। এই জন্য শুধু নিজে বাঁচবো তা না, আশেপাশের সবাইকে বাঁচার, সবাইকে রক্ষা করার দরকার আছে না নাই? আছে। আমার ভাইরা, এই জন্য এই কাজগুলো করতে হবে। মদ পানকারী, যিনি মদ পান করে, স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো থাকে না। কোনো পর্যায়ে দেখা গেছে স্ত্রীকে তালাকও দিয়ে দেয়, এরকম আছে না? স্ত্রীকে তালাক দেয়, মারধর করে, বিষম বেদম তাকে পিটায়। মাদকাসক্ত যারা, তারা পিটায়। যার ঘরে একটা সন্তান, যার একটা সন্তান মাদকাসক্ত, সেই জানে তার কত কষ্ট, ওই বাবা মা জানে ওই পরিবারের কি কষ্ট, ঠিক কিনা বলুন? যার একটা সন্তান মাদকাসক্ত হয়ে গেছে, বর্তমান দেশে সব জায়গায় মাদক নিরাময় কেন্দ্র তৈরি করা হয়েছে, যারা মাদকাসক্ত তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য, এবং আইনের চোখকে ফাঁকি দিয়ে, আইনও আছে এদেশে, মাদকের বিরুদ্ধে অনেক আইন আছে, মামলা করলে এটা মামলাটা খুব শক্তিশালী মামলা, তো সব ঠিকঠাক আছে। আইনের চোখকে ফাঁকি দিয়ে যোগ সাজে সিস্টেম করে ঠিকই যারা মদ খায়, যারা ইয়াবা বাবা খায়, তাদের হাতে হাতে এই জিনিসগুলো সময় মতো পৌঁছে যায়, ঠিক কিনা বলেন? তাহলে এই কাজগুলো আমরা অনেকে দেখি, কিন্তু আমরা কিছু বলার সাহস আমাদের নাই। সমাজে অহরহ হচ্ছে, আপনিও দেখছেন, আমিও দেখছি, কিন্তু কেউ কিছু বলতে পারে না, এরকম আছে না? সকলে জিম্ম হয়েছেন। কারণ হচ্ছে ভালো মতের লোক কম, আর খারাপ মতের শক্তি আর লোক কি বেশি। কেউ যদি বলেন তোমার দরকার কি, তুমি তোমার মতো চলো, এরা ছেলে মানুষের এটা এরা করে, এইভাবে বলে। এটা আপনি এইভাবে কেন বলছেন? এই সমাজটা কারো একার নয়, এই সমাজ প্রত্যেক আগা থেকে গোড়া পর্যন্ত সমস্ত মানুষ এই সমাজের কাছে দায়বদ্ধ। সমাজের একটা খারাপ কাজ হলে কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই। আমি আমার সন্তানগুলোকে শুধু আমি সেফ কন্ডিশনে রাখলাম, আর বাকি তাদের কোনো ভূমিকা নিলাম না। ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা, বাধা দেওয়া, এটা হচ্ছে মুমিনের কাজ। যে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয় না, সে প্রকৃত ঈমানদার নয়।
এই জন্য এটার প্রতি খেয়াল রাখবে। মদ পানকারী সন্তানদের প্রতি যথাযথ দায়িত্বশীল হন না। যারা মদ সেবা ইয়াবা গাবা খায়, এই লোকগুলো বাবা মা, ছেলে মেয়ে, স্ত্রী এবং পরিবারের ভরণ পোষণ কোনো ধরনের দায়িত্ব তার কাছে নাই, সেগুলা অভ্যস্ত নয়, সে তার মদ নিয়ে ব্যস্ত থাকে। আমার ভাইরা, এই জন্য এই বিপদ থেকে আমাদের সন্তানগুলোকে, যুবকদেরকে, বিশেষ করে যুবকরা হচ্ছে সমাজের স্তম্ভ। যেই সমাজের যুবক যত কর্মঠ, আদর্শবান, চরিত্রবান, শিক্ষিত হবে, সেই সমাজের অগ্রগতি, উন্নতি তত বেশি ত্বরান্বিত হবে। ঠিক কিনা বলুন? কিন্তু আজকে আমরা যুবকরা সিদ্ধান্ত নিতে পারি না। আলহামদুলিল্লাহ, মাসুমপুরে কম যুবক না, অনেক যুবক আছেন। আমার সামনে এই মুহূর্তে অনেকে সমাজপতি আছেন। আমি জানি না এই গ্রামের কোন কোন জায়গায় গাঁজা, জুয়া এগুলো চলে, আপনারা ভালো জানেন। তো এখনও যদি আপনারা মনে করেন আলোচনা আপনি করে যান, আমার আলোচনা দিয়ে কাজ হবে না। আলোচনা নয়, এখানে ঐক্যের দরকার। এখানে সামাজিক ঐক্য আপনারা নেন, আপনারা বসে থাকার আর সুযোগ নেই। যদি ঠিকই এই সমাজটা মাদকাসক্ত হয়ে যায়, আপনারা যখন জানেন যে জুয়া চলের, মদ চলের, বাবা ইয়াবা এগুলা দাফে দাফে হ্যান্ড ওভার হচ্ছে আর আমাদের সন্তানরা খাচ্ছে, যদি জানিও চুপ থাকেন, আপনি হচ্ছেন বোবা শয়তান। আপনি কি বোবা শয়তান? হাদিসের ভাষা আপনি বোবা শয়তান। প্রতিবাদ করতে পারছেন না, একা যখন পারবো না, সামাজিকগতভাবে আমাদের বসার দরকার আছে না নাই? শুধু সব কিছুর জন্য বসবো, এটার জন্য কি বসার দরকার আছে না? এই জন্য বসার দরকার আছে। কারণ ছেলে মেয়েরা মাদকাসক্ত হয়ে যায়, সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে তারাও সুখী হতে পারে না। বউকে পিটায়, মায়ের কথা শোনে না, বাপকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এগুলো আপনারা সবচেয়ে ভালো জানেন। এই জন্য আমাদের এই অবস্থান পরিবর্তনের জন্য আমাদের সামাজিকগতভাবে একটা ঐক্য, একটা পরিবেশ তৈরির জন্য সকলকে বসতে হবে। আমার ভাইরা, এই মদের শাস্তি কি? মদের একটা শাস্তি ইসলামে নির্ধারণ করেছেন। মদের শাস্তি যে কেউ দিতে পারবে না। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তারা যে হাদিস ওনারা দলিল হিসেবে পেশ করেছেন, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মদের শাস্তি দেওয়া ওয়াজিব। মদের শাস্তি দেওয়া কি? ওয়াজিব। শাস্তিটা কি? ইমাম আজম আবু হানিফা বলছেন, যদি স্বাধীন কোনো ব্যক্তি মদ খায়, যে কারো চাকর নয়, স্বাধীন প্রিয় লোক, এই ব্যক্তি যদি কেউ মাদকাসক্ত, নেশাগ্রস্ত হয়, নেশা করে, তাহলে তাকে 80টা বেত্রাঘাত করতে হবে। কয়টা? 80টা বেত তাকে দিতে হবে, হাতে হোক আর পেটে হোক। কয় বেত? বলেন কয় বেত? ইসলামী প্রথম বিধান হচ্ছে, সে যদি স্বাধীন হয়, মদ খাইলে তাকে 80টা বেত্রাঘাত খেতে হবে। আপনি 10টা খাইলে তো অবস্থা খারাপ। যদি আপনি মিডিয়ামভাবে 10টাই দেন, এটাকে সহ্য করা যায়? 80 বেত্রাঘাত আপনাকে নিতেই হবে। সাহাবায়ে কেরামদের সময় 80 বেতের বিধান ছিল। এরপরে বলছে যে যদি গোলাম হয়, চাকর হয়, অন্যের ফরাদিন, সে যদি মদ খায়, তাকে 40 বেত দিতে হবে। কয় বেত? তার জন্য 40 বেত। এটা একবার দিয়েছেন, সে সুদৃঢ় না। দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয়েছে, সে এখনো খায়। তৃতীয়বারও সে মদ খায়। চতুর্থবার ইসলামের বিধান হচ্ছে ফাকতুলুহু, তাকে হত্যা করা যাবে। বলেন আল্লাহু আকবার। মদ খাইলে সর্বশেষ বিধান কি? তাকে কি করা? হত্যা করা, মেরে ফেলা। কারণ সে সমাজের ভাইরাস, তাকে রাখা যাবে না। সে হচ্ছে সমাজের ভাইরাস, তার কারণে আরো 10টা ছেলে নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, এই মাদক জাতীয় দ্রব্য সামগ্রী এই সমাজের মধ্যে যদি আদান প্রদান হয়ে থাকে, আমি বিনয়ের সাথে প্রাথমিকভাবে আপনাদেরকে সতর্ক করছি যে আপনারা এটা বিক্রি থেকে এবং যারা সেবন করেন সেখান থেকে সব কিছু থেকে আপনার ফিরে আসতে হবে। তাহলে সমাজে আরশ আজিম থেকে আসমানি রহমত, আসমানি বরকত নাজিল করে দিবেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। নবীজি বলছেন, যে ব্যক্তি মদ পান করবে, কিয়ামতের ময়দানে সে যখন কবর থেকে উঠবে, সে নেশাগ্রস্ত অবস্থায় উঠবে। নবীজি বলছেন, শুকবান নামক একটা পাহাড় আছে, শুকবান একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে গলিত প্রবাহিত ফুজ আছে, ফুজ। এই মাদক সেবীকে কিয়ামতের ময়দানে শুকবান পাহাড় থেকে গলিত ফুজগুলো তাকে খাইয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। তারপরে মাটির কোনা আর বালু কোনা সেই পাহাড় থেকে যিনি মদ পান করেছেন তাকে খেতে দেওয়া হবে এবং সে ফুজ খেতেও বাধ্য থাকবে। কত খারাপ অবস্থা। আরেকটা বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যে সন্তানগুলো, ইদানিং আমরা যেটা বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পুরুষদের সতর কটুক, জানেন আপনারা? নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হচ্ছে পুরুষের সতর। আপনাকে এটা ডেকে রাখতে হবে, অনিবার্য, সত্য, এবং এটা ফরজ। এটা আপনি যদি অফেন্ড করেন ইচ্ছাকৃতভাবে, তাহলে গুনাহে কাবীরা, আর অন্য কেউ দেখলে তার জন্য গুনাহ হবে। আমরা এখন যেটা দেখি সমাজে বিভিন্ন জায়গায়, যে 3 কোয়ার্টার প্যান্ট আছে না,
আমার যুবক ভাইরা যারা এখনো অপ্রাপ্ত না, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, ইউনিভার্সিটিতে পড়ে, বাপের সংসার পরিচালনা করে, যাদেরকে ভাইয়া ভাইয়া বলে সবাই ডাকে, আমরা যাদেরকে ভদ্র সভ্য মনে করি, এই ধরনের আমার অনেক ভাই বন্ধু ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক 3/4 ফ্যান ফেড়ে যেইটা আপনার হাঁটুর উপরে থাকে, এরকম আছে না? এখানে না থাকতে পারে, কিন্তু এইরকম যদি না হয়, আপনারা যারা এই ধরনের যদি কারো অভ্যাস থেকে থাকে এটা বাদ দিবেন। এটা গুনাহে কবিরা। আপনি হাঁটুর নিচে, কেউ যদি বলেন হুজুর একটু হাঁটুর নিচে তো থাকে, কেন? বাকিটা আপনি দেখানোর দরকারটা কি আছে? সময় মতো সব প্যান্ট পরিবর্তন হয়ে যাবে। যখন আপনি দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করেন, যখন আমার বুঝ জ্ঞান নাই, তখন আমার ফ্যানও ছিল না, কেউ আমাকে দোষ বলে নাই। যখন আমার একটু বয়স হয়েছে, তখন আমাকে বড় বড় ফ্যান আমি পরিয়ে দিয়েছে বাবা মা, তখন দোষের কিছু না। এখন আমি নিজে বড় হয়ে গেছি, এখন যদি আমি ছোটদের মতো 3/4 ফ্যান ফরি রাস্তা রাস্তায় ঘুরি, মোটরসাইকেল নিয়ে বাজারে সমাজে আনাচে ঘুরি, তাহলে আপনাকে দেখা দেখি আমার সন্তান আরেকদিন পড়বে, ঠিক কিনা বলেন? তাহলে এইটা আপনি হয়তো তাকে কিছু বলবেন, তুই এটা কি ফুললি রে, আপনি তাকে সাহস করে বলতে পারছেন না, কিন্তু সে ঠিকই পড়ে যাচ্ছে। আর আপনার ছেলে, আমার ভাই, তারাও একদিন এটা নিয়ে পড়তে শুরু করবে। তাহলে আগে তাকে দমন ধরাইতে হবে। যারা এরকম করেন 3/4 প্যান্ট পরেন, যে এখন আর বয়স নাই, তাহলে এটা আপনি পরবেন না। পরেন লুঙ্গি থাকতে হবে উপরে, বড় ফ্যান থাকতে হবে, এরপরে আপনি পরেন না নাই পরেন আপনার বুঝ, কিন্তু সতর্কতা ডাকেন। তাহলে নিজেও গুনাহ থেকে বাঁচলেন, আপনাকে যারা দেখলো তাদেরও আর কোনো গুনাহ হলো না।